আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কী অবস্থা? আমরা প্রবাসী জীবন, যে যেখানে দেখছেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন। আমাদের কষ্ট কে দেখে ভাই? আমরা এত প্রবাসী কষ্টে বহুত বিপদে আছি, বহুত কষ্টে আছি। আছে যে পাসপোর্টের কি সমস্যা, এত সমস্যা, কোনো মানুষই আমাদের জীবনের সুখ শান্তিটা এটা দেখে না। শান্তির বেলা সবই চায়, তাই দুঃখের বেলা কেউই ভাগিদার হয় না। কত হয়েছে এমার পি পাসপোর্ট যে বাতিল হইল হঠাৎ করে, ফাস্টফুড চালু হয়েছে। এই জিনিসটা সরকারের নজরে রাখা দরকার। প্রবাসীরা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার দেশের রেমিটেন্স, আমরা প্রবাসী যোদ্ধা দেশে পাঠাইতেছি। আমাদের যত সমস্যা আছে সবগুলো তারা দেখার দরকার ইমার্জেন্সিভাবে। এই যে হাজার হাজার প্রবাসীরা এই পাসপোর্টের জন্য কত ভোগান্তিতে আছে। দেখা গেছে জন্ম নিবন্ধের লগে একটা লোক আরেকটা মিল নাই। তা শিক্ষিত সমাজের মধ্যে এই সমস্যাটা করছে। যারা নিবন্ধন করছে, হয়তো ভোটার আইডি কার্ড করছে, তার তো নিজেরটা নিজে করে নাই, সরকারি কর্মকর্তা যারা আইছে তাদের মাধ্যমে করছে। তারা কলমের মধ্যে তারা ভুল করে খাতাত কেলে গিয়া। আজকাল সবাই প্রবাসীর এই পাসপোর্ট চালু হয়েছে। এখন এই পাসপোর্ট করতে কত ভোগান্তির কোনো শেষ নেই। আর ডিজিটাল পাসপোর্টটা বাতিল করলো হঠাৎ করে, এটা ঠিক হয়েছে না। এটা আস্তে আস্তে 1 বছর আলটিমেটাম দেওয়া আছেন যে এই বছরে সবাই পাসপোর্ট বানাই দিব। ঠিক আছে, আজ মানুষের আকামা ডেট এক্সপায়ার যাইতেছে গা, পাসপোর্টের ডেট এক্সপায়ার যাইতেছে গা, মানে একটা লাগে আরেকটা হইতেছে। কত প্রবাসীর জীবন যে এখন বিপন্ন হয়ে গেছে, এটা কেডা দেখে? আমার কথা হইল, বাংলাদেশ সরকার যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছে, তাদের প্রতি আমাদের উদাহরণ আহ্বান জানাই, অতি দ্রুত এই প্রবাসী ভাইদের পাসপোর্ট সমস্যা সমাধানের জন্য অনুগ্রহপূর্বক এই সবার আবেদন গ্রহণ করা হোক, যে অতি দ্রুত তাদের এই সমস্যা সমাধান করা হোক। এটাই আমার কথা হইল, যে সবাই আমার এই ভিডিওটা দেখেন। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো দেখেন।